আমি আসলাম আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে, যেগুলো না পারতেছিলাম বাবা মার সঙ্গে শেয়ার করতে, না পারতেছিলাম নিজের মানে কোনো যে থাকে না ফ্রেন্ড বা নিজেদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন। আপনারা তো আমার পরিবারের মতো, আপনাদেরও তো জানার অধিকার আছে, তাই না? তো আপনারাও জানতে পারবেন, আর হয়তো বা ভিডিও দেখে আমার বাবা মা আবার আমার কিছু ভালোবাসার মানুষ, আপন মানুষ, তারাও জানতে পারবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। কারণ ইদানিং না আমার পেটের কাটা জায়গাটা আরো বেশি মনে হচ্ছে ব্যথা হইতেছে, কেন এমন হইতেছে আমি নিজেও জানি না। তো ডক্টরকে বলছিলাম, ডক্টরকে সাজেস্ট করলাম যে আমার এরকম এরকম হঠাৎ তো আর পেট ব্যথা, পেটের চামড়া সহকারে ব্যথা, এত পরিমাণের ব্যথা, বুঝছেন? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার তো দেখে বললো যে ঘা নাকি শুকাচ্ছে, তারপর কোনো সমস্যা নাই, কিন্তু এরকম হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছিলাম না আর কি। তো পরে কালকে ডাক্তারকে মেসেজ করছি, মেসেজ করার পরে তিনি আমাকে একটা ওষুধ সাজেস্ট করছে আর কি। তো ওষুধটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার একটু পেটের ব্যথাটা কমছে। আর আপনাদের যদি ওষুধ বাদেও কোনো জানা থাকে যে আপু এটা করো, এটা করলে পরে ঠিক হবে, বা এটা খাও, এটা খাইলে ঠিক হবে, তো অবশ্যই আপনারা জানাবেন। আর যেগুলো বলতে চাচ্ছি আর কি, যেগুলো আমার বাবা মার সঙ্গেও শেয়ার করতে পারছিলাম না, যে আমার ভেতরে ভেতর থেকে আমি নিজে কিরকম যেন ভেঙে পড়তেছি, না আমাকে কেউ সাপোর্ট করার মতো আছে, না আমার পাশে দাঁড়ানোর মতো কেউ আছে। আসলে কি আমি আমি কারোরে সাপোর্ট করার মতো পাচ্ছি না, কারোরে আমার পাশে দাঁড়ানোর মতো পাচ্ছি না। মাঝে মধ্যে নিজের বাবা মাও কিন্তু কেমন দেখবেন আপনি, যে মাঝে মধ্যে নিজের বাবা মাও কিন্তু কিরকম করে, তাই না? অবশ্যই করে। তো আমার বাবা মা হয়তো বা মাঝে মধ্যে আমাকে বোঝানোর জন্য আমাকে বকা দিচ্ছে, মাঝে মধ্যে আবার হয়তো বা আমার ভালো চাচ্ছে দেখে বোঝাচ্ছে। যাই হোক, আমার থেকে হয়তো বা ওটা খারাপ লাগতেছে, এজন্য আমি বলতেছি হয়তো বা আমার বাবা মা আমাকে এরকম করতেছে। তো আমি পাশে এখন পর্যন্ত আমার কারোকে পাই নাই, না পাইছি কারণ ভালোবাসার মানুষকে, না কোনো আপনজনকে, কেউ কিন্তু আমার এই সময়টায় পাশে নাই। আর হয়তো বা আমি অতিরিক্ত চিন্তার জন্য আমার বুকটার মধ্যে মাঝে মধ্যে ব্যথা করতেছে, নিজের অনেক খারাপ লাগতেছে এক কথায়। আর আমার মুখের অবস্থা তো দেখতেছেনই, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, কীরকম আমি হয়ে গেছি আর কি। তো আগেও কোনোদিনও সুন্দর ছিলাম না, এটা আমি জানি, কিন্তু এখন আরও চেহারা দিন দিন বাজে হয়ে যাইতেছে। তো এত কথা না, আমি তো সন্তানের মতন সন্তান হারালাম, এই এক কষ্ট। নিজের কিছু ভালোবাসার কিছু আপনজন মানুষ হারাইলাম, সে এক কষ্ট। আমি বোঝায় বলতে পারতেছি না যে আমার ভিতরটা এরকম হচ্ছে, তোমরা আমার সঙ্গে এরকমটা করিও না। আমাকে তোমরা একটু মানসিকভাবে সাপোর্ট দাও, অথবা তোমরা সাপোর্ট না দিতে পারো, তোমরা একটু আমাকে সময় দাও, কিন্তু আমাকে সময় দেওয়ার মতো বা সাপোর্ট করার মতো না কেউ নাই এক কথায়। তো আমি আসল কথা মানসিকভাবে নিজে না কেমন দিন দিন হয়ে যাইতেছি। না শুকাচ্ছে আমার কাটা জায়গাটা, না শুকাইতেছে আমার পেটটা, পেটের শুকানো বা আরো ব্যথা কমা বাদে আরো বরং বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বুঝছেন? তো এই সময়টায় সাপোর্ট কেউ এখন পর্যন্ত ফোন দিয়ে আমার খবর নেয় না আমি কেমন আছি, না আছে কেউ আমার 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 আম্মু কাল বলতেছে যে আমার নানি একদিন আমাকে হসপিটালে দেখতে গেছে, বুঝছেন? 2 দিন দেখতে গেছে। তারপর আমি বাড়িতে আসার পরে হয়তোবা মামা 2-3 দিন ফোন দিয়ে আমার খবর নিছে। তারপরে কিন্তু আমি বাড়িতে আসার পরে একদিন আমার নানি আমাকে দেখতে আসে নাই। তো আমার আম্মু বলতেছে, দেখছো যে হসপিটালে দেখতে গেছে কিন্তু বাড়িতে এখন পর্যন্ত আসে নাই। কিন্তু আমার নানি একজন মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে। তারপর আমার মামি নাইকো মামির ছোট 6 দিন করে বাচ্চা রেখে মারা গেছে, তার বয়স মাত্র 1 বছর, আর আগে 2টা আছে। ওইগুলা নিয়ে নানির একটা ছোটখাটো এখন ধরতে গেলে বুড়া বয়সে এসে সংসার হয়ে গেছে, সে কি করে আসবে? আমি আম্মুকে এটা বুঝলাম যে আমার নিজের কিছু কিছু ভালোবাসার মানুষই আমাকে দেখতে আসে নাই, যারা হয়তো বা উপর আমাকে ভালোবাসছে দেখাইছে, কিন্তু মন থেকে কি চায়, কি বলতে চাচ্ছে, হয়তোবা বোঝার বয়সটা আমার হয়েছে, আমি সব কিছুই বুঝতেছি, কিন্তু না বোঝারও ভান করে আছে যে না, আল্লাহ হয়তোবা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, হয়তোবা আল্লাহ কিছু ভালো একটা আমার চাই, সেজন্য এরকম করতেছে। তো যাই করুক, আমার জীবনে হয়তোবা অনেক বড় আরেকটা ঝড় আসতে চলেছে।
আমার কিছু কিছু ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, আপনজন, এদেরকে হয়তো আমার হারাইতে হবে। কারণ কি বলবো বলেন আপনাদের, এই যে মানুষ তো চিনলাম বলেন, যে যারা বিপদের সময় পাশে থাকে না, যখন আপনার সুখের সময় আসবে সেসব মানুষ তখন আপনার পিছনে আসবে। কিন্তু আপনি যখন দেখবেন যে হচ্ছে গার এ সময় আসেন, বিপদের সময় আসেন, তারা আপনার পেছন থেকে চলে যাবে। তো আমার সময়টাও এরকমই যাচ্ছে। আগে অনেকেই ছিল যে ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলতো, অনেকেই ছিল যে আমাকে হচ্ছে গিয়ে ফোন দিত, অনেকে আবার কথা বলতো, অনেকে সারাদিন মানে আমি করতো, বুঝছেন। আর এখন অনেকে তারাই হচ্ছে গিয়ে যাচ্ছে যে দূরে সরে যায়, এখন তার এরকম বিপদের সময় এটা সেটা। তো আমার হচ্ছে গার আবার কেউ আবার আমার খবর নিচ্ছেও, কেউ আমাকে আবার হচ্ছে কার অনেকে আমাকে সত্য কথা ইউটিউব থেকে বেশি সাপোর্ট করা হচ্ছে, যেসব আপুরা আমাকে ভালোবাসেন, ভাইয়ারা ভালোবাসেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, অনেক ভালোবাসতেছেন, যে আমার কমেন্টে আমাকে যেভাবে সান্ত্বনা দিচ্ছেন, একমাত্র আমার বাড়ির লোক আর আপনারা ছাড়া এরকমভাবে আমার পাশে কেউ ফার্স্ট কথা দাঁড়ায় নাই। আর ইউটিউব থেকে একটা আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে। আপুটা আমাকে সারাদিনের মধ্যে যতটুকু পারে ততটুকু সময়টা ফোন দিয়ে আমাকে মানে সান্ত্বনা দেওয়ার মতন বা আমাকে ভালো রাখার চেষ্টা করে, যেটা আমি এখন পর্যন্ত কারোর এরকম সাপোর্ট আর কথা আর কি পাই নাই। আরেকজন আর পাইছিলাম, আপনারা তো জানেন যে ভাবির কথা বলছিলাম যে সে আমাকে অনেক সাপোর্ট করে আর কি। তো কেউ নেগেটিভ ভাবে নিবেন না আমার কথাগুলো, আসল কথা আমার ভিতরে অনেক খারাপ লাগতেছে যে অনেকে আমার হচ্ছে আর আমার এই সময়টা আমাকে আমার সঙ্গে অনেকে অনেক রকমের ব্যবহার করতেছে, যেটা আমি মাইনে নিতে পারতেছি না। মানে আমি মাথার ব্যথা যাইতেছে না, যে মাথার মধ্যে করে ব্যথাটা যে যাবে অতিরিক্ত টেনশন কারণে করার জন্য মাথার মধ্যে ব্যথাটা যাচ্ছে না আমার, এক কথায় কখন মনে হচ্ছে মানসিক পাগল হয়ে যাবো, আমি রুগী হয়ে যাবো এরকম। তো যাই হোক, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। অনেকে তো আমার ভিডিও দেখবেন, আমার আপনজন, বা আমার কথায় কেউ মন খারাপ করবেন না। আসল কথা আমার ভিতরে খারাপ লাগতেছিল, কারোকে বলতে পারতেছিলাম না, হয়তো বা এখানে বসে বললাম, বা অনেক আপুরা বা ভাইয়ারা কেউ আমার কথাটা নেগেটিভ ভাবেও নিবেন না। এই কথাটা আগে বলি, কারণ অনেকের না এটা নিয়ে হচ্ছে অনেক প্রবলেম হবে। আমি চাই না আমার জন্য কারণ প্রবলেম হোক। আমি হয়তো আমার জীবনটা আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য এরকম করতেছে, বুকে থেকে সন্তান নিয়ে নিছে, অনেক আপনজনকে হারাই, মানে আপনজনদের থেকেও তো পাইতেছি, এই জন্য হয়তো বা। তো যাই হোক, আর কি বলবো বলেন, আমার ভিতরটার মধ্যে না ফাইটে যাইতেছে, বলতে গেলে মানে কান্না পাইতেছে। তা আমি আমি চাইতেছি না যে আমার যে বাচ্চাটা মারা গেছে সে বাচ্চাটাকে নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলি বা তাকে আর নিয়ে আসি, এটা আমি বলে আর কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু মানুষ আমার সঙ্গে যেরকম শুরু করছে, তো মানে আমার ভিতরটা এমনিতেই তো ফাইটে মানে খাজা খাজা হয়ে যাইতেছে, যে যেরকম একটা গ্লাস ফাইটে গেলে পারে একটু ফাটলে কিন্তু ওখান থেকে আরো ফাটায়, আমার ভিতরটা ওরকম যে একটু ফাটছিল ওখান থেকে এখন আস্তে 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 অনেকখানি ফেটে যাচ্ছে, বুঝছেন। এই জন্যই বললাম যে আমার আমার খুব খারাপ লাগতেছে যে না পারতেছিলাম কিছু কথা বাবা মাকে বলতে, যে না তোমরা আমার সঙ্গে এরকম করিও না, বা তোমরাও সাপোর্ট করতে করতে যদি এরকম করো আমার সঙ্গে, আমি কি করব। তো এই জন্য আমি হচ্ছে আপনাদের মাঝে বললাম, আমার ভিডিও আমার আব্বা আম্মু কিন্তু দেখবে, তারা বুঝবে যে হয়তোবা আমি কষ্ট পাইতেছি তাদের ব্যবহারে। আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার ভিতর দিয়ে মানসিক এখানে সন্ধ্যার সময় আম্মু আমাকে চা বানাই দিতেছিল। একটা আপু আমাকে কমেন্টে বলছিল যে আপু তুমি গরম চা খাও, এই জন্য হচ্ছে আম্মু চা কিছুদিন খাওয়া হলো, হসপিটালে থাকতেও বাসায় এসে 2-3 দিন খাইছি, কিন্তু তারপরে ইদানিং কিছুদিন বাদ গেছিল যে আমার চা খাওয়াটা। তা আবার হচ্ছে একটা আপুর কমেন্টে আমি আবার চা খাওয়া শুরু করছিলাম, কিন্তু এই যে চিনি বাদে চাটা না আমার একটুও ভালো লাগে না, একটু মজা লাগে না, এত বিচ্ছিরি, মানে কেমন তিতা তিতা লাগে। চিনি বাদে মানুষ চাটা খায় কেমনে, এটা আমি ভাবতেছিলাম। আম্মু এখানে বলতেছিলাম জিব্বা বের করতেছো কেন, আমি বলতেছিলাম যে এই চিনি বাদে চা খাইতে আমার আর মজা লাগে না। তো যাই হোক, এখন কষ্ট হলেও তো খাইতে হবে নিজে সুস্থ হলে, এই জন্য আর কি কষ্ট স্বীকার করে চাটা খাইতেছিলাম।
কি করব বলেন, উপায় তো নাই। মানুষ কষ্টে পড়লে কত কিছুই করে। তা আমার মতন এরকম কত আপুই তো খাইছে সুস্থ হওয়ার জন্য, তাই না? তাই সবাই ভালো থাকবেন।